যারা কোরআন অনুযায়ী আল্লাহর অবতীর্ণ আয়াত অনুযায়ী যারা শাসনতন্ত্র পরিচালনা করে না তারা সবাই কাফের। এই আয়াতের ভিত্তিতে তারা সরকারের কাউকে মুসলমানই মনে করে না, আমাদেরকেও মনে করে না। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। এক রাষ্ট্রের মধ্যে যদি এই রকম উগ্রপন্থা চিন্তা লোক থাকে আর তারা নিজেদের আসল বিষয়গুলো হাইড করে করে চলে, সময় তারা যখন সুযোগ সুবিধা পাবে, বুঝতে পেরেছেন কোথায় কি হবে। একটা নমুনা তো নুরুল ইসলাম ফারুকী সাহেবকে দিয়ে আপনারা দেখছেন। হুজুর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরের মধ্যে আমার যেই সমস্ত বিপদগামী ভাইয়েরা সিনার উপরে উঠে হাসি মুখে জবাই করে দিচ্ছে, এটা জল্লাদের পক্ষেও সম্ভব না। কিসের পক্ষে? জল্লাদের পক্ষেও সম্ভব না। আমি জানি না আমি এই কথাগুলা বলছি আমার জন্য কতটুকু নিরাপদ কথাগুলা বলা, কিন্তু আমার এখনো পর্যন্ত কনফিডেন্স আছে আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা জায়গায় আছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা একটা সিনারিও, আপনারা সবাই চোখ বন্ধ করে ওইটা চিন্তা করে দেখেন। আপনার পাশে ঘুরে, আপনার প্রতিষ্ঠানে পড়ে, আপনার দোকানে বাজার করে, এই ধরনের অনেক ব্যক্তি যারা এই আদর্শ লালন করে সুযোগ পেলে আপনার সিনার উপরে উঠে যায়, কারণ তার দৃষ্টিতে আপনি মুসলমান। সবে বরাত যেই ব্যক্তি বলতে পারে মসজিদের মধ্যে দাঁড়িয়ে, আপনি কল্পনা করতে, আমরা তো জবানে আনতে পারবো না, এটা আমি নিঃসংকোচিত্তে বলতে পারি এই ব্যক্তির পিতৃ পরিচয় ভালো না। নিঃসংকোচিত্তে অন্তত এতটুকুন বলতে পারি যে পিতৃ পরিচয় ভালো হলে, বংশ ভালো হলে, রক্ত ভালো হলে কারো জবান এত নিচে নামার কথা না। সম্মানিত উপস্থিতি, কিন্তু সবাই খামোশ। আমাদের এখানে ইসলামী দল করার লোক নাই। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আমাদের এখানে লোক নাই। আমাদের এখানে কিছু হওয়ার আগে প্রতিবাদে ফেটে পড়ে শবে বরাতের ব্যাপারে এত বড় কথা হয়ে গেছে, সবাই চুপ। কেন? কারণ আকীদার মধ্যে সবাই 17-20, 18-20, 19-20 অথবা 15-20। আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে দেখতেছেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন সুন্নিরা একজন আরেকজনের সাথে লেগে থাকে, এটা হক্কানিয়তের পরিচয়, এটা হক্কানিয়তের পরিচয়। আপনার পিছনে দেখেছেন, আপনি রাতকে দিন বলছেন, দিনকে রাত বলছেন, আপনার লোকদের কোনো প্রতিবাদ নাই। কেন? কারণ নেফাকত থাকলে প্রতিবাদ করতে পারে না, নেফাকত থাকলে প্রতিবাদ করতে পারে না। আরেকজন জাহাজে উঠছে, জাহাজ থেকে নামছে, এত কথা বলছে, কিন্তু সবাই খামোশ, কোনো প্রতিবাদ নাই। আমাদের এখানে এই মুহূর্তে যদি আমি একটা গলত করে যাই, আমার উস্তাদরাই কালকে ফেটে পড়বে, ক্ষোভে করবে না। এটা হক্কানিয়তের দলিল। আপনারা মনে করেন কয়েকজন আরেকজনের সাথে লেগে থাকে। এখানে আকীদার বিষয়ে কোনো ছাড় নাই, আকীদার বিষয়ে কোনো ছাড় নাই। আমি আপনাদেরকে যে জিনিসগুলো বুঝাইতে চাইতেছি, আপনারা সিনারিওটা মাথায় আনেন। আমাদের সাথে উঠা বসা, চাল চলন সবকিছু আমাদের সাথে। আপনি কিভাবে বুঝবেন এটা আমার আল্লাহর শান, এটা আমার আল্লাহর রহমানিয়ত? আমার আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেন কি, যখন নামাজের ধরন পরিবর্তন হয়ে যাবে বুঝতে হবে এর আকীদার ধরনও পরিবর্তন হয়ে গেছে। আপনি মনে করছেন আপনি হাত উঠা নামা, এটা নিয়ে আমাদের কোনো কথা বলা বলি নাই। আমার মূল জায়গা হচ্ছে নামাজের ধরন পরিবর্তন হওয়া মানে আপনার আকীদা পরিবর্তন হয়ে যাওয়া। আপনি সেই উগ্রবাদিতার রাস্তায় হাঁটা শুরু করেছেন। আমি বলছি না আপনি উগ্রপন্থী হয়ে গেছেন, আমি এটা বলছি না। আমি বলছি আপনি রাস্তায় চলে এসেছেন, আপনি যাত্রা শুরু করেছেন। আল্লাহ পাক জানে 2024-এর পরে 25 আসতে আসতে আপনি রাস্তার কোন কিনারায় অপেক্ষা করেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলি, শুধু একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই মানুষগুলো বা এই আকীদা ধারণকারী লোকগুলো কত কঠিন হতে পারে। ফারুকী সাহেবের মতো ব্যক্তি, আপনারা পারবেন একটা পিঁপড়া মারতে?
আরে ভাই, ইমানের নূর যার সিনার ভিতরে লেগেছে, সেই তো একটা গরুকে আঘাত করার পরেও বাসায় এসে 3 বার চিন্তা করে কি করলাম। তুমি নুরুল ইসলাম ফারুকীর বুকে উঠেছ, অথচ হযরতে হারেসা জুহাইনার গোত্রের যুদ্ধে যখন এক ব্যক্তিকে মেরে ফেলেন, শহীদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে 2 জন ছিলেন, তারা হযরতে হারেসা এবং আরেকজন আনসারী সাহাবী ব্যক্তি। এটা কাফেরের লোক, তারা অলরেডি তার আগের দিন যুদ্ধ করেছে মুসলমানের সাথে, এখনো যুদ্ধ চলমান। হঠাৎ করে তাকে একা পেয়েছে 2 সাহাবী, একা পাওয়ার পরে তাকে ঘিরে ফেলে। উনি যখন বুঝতে পারেন যে আমার কোনো এখান থেকে মুক্তির কোনো উপায় নাই, উনি সাথে সাথে কলমা পড়ে ফেলেন। আনসারী সাহাবী কলমা পড়ার পর সাথে সাথে পিছনে চলে আসে, বলে আমি এই ব্যক্তির সাথে আমার আর কোনো যুদ্ধ নেই, যেহেতু কলমা পড়ে ফেলেছে। হযরতে হারেসা বলছেন, যায়েদ বিন হারেসা, আমি নামের মধ্যে ভুল হইতে পারে, তবে ঘটনা ঠিক আছে, হারেসা আছে নামের মধ্যে। উনি বললেন, আমি গতকালকে আমার নিজের চোখে দেখেছি এই ব্যক্তিকে অসংখ্য আমার বন্ধু বান্ধব সাহাবায়ে কেরামকে হত্যা করতে, আমি তো তাকে ছাড়বো না। উনি ওই জায়গায় তাকে হত্যা করলেন। এই কথা হযরতে হারেসা মদিনা শরীফ আসার আগে ঘটনা আমার নবীর কানে চলে যায়। আমার নবী তাকে ডেকে পাঠান, হারেসা, এক ব্যক্তি কলমা পড়ার পরেও তুমি তাকে হত্যা করে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, উনি ব্যাখ্যা করেছেন, গতকাল আমি এরকম দেখেছি, আমার এতজন মানুষকে হত্যা করেছে, সে ভয়ে কলমা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী শুধু বলছেন, হাল শাক্কাতা কালবা, তুমি তার সিনা বিদীর্ণ করে তুমি দেখেছো সে যে তোমার ভয়ে কলমা পড়েছে না আল্লাহর ভয়ে কলমা পড়েছে? তখন হযরত হারেসা নার্ভাস হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে যায়। আমার নবী শুধু বলছেন, হারেসা, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে, তুমি আল্লাহর কোর্টে কি জবাব দেবে? আল্লাহর কোর্টে তোমার কি জবাব হবে? হযরত হারেসা বলতেছেন, আমার নবী বারবার বলতেছে, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ। হারেসা, আল্লাহর কোর্টে লা ইলাহা ইল্লাল্লাহর জবাবে তুমি কি বলবা? তুমি কি বলবা? তুমি কি বলবা? হযরত হারেসা বলছেন, আমার ইচ্ছে করছিল কাশ আমি যদি ওই দিনের আগে ইসলামই কবুল না করতাম, আমাকে এই যুদ্ধে যেতে হতো না। যুদ্ধে না গেলে আমি এরকম এম্বারাসমেন্ট সিচুয়েশনে আমাকে পড়তে হতো না। আমার নবী যখন হযরত হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, তখনও আমার নবী বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তুমি কি করবা? একদিনের লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি ওই ঘটনার সাথে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাকে মিলান। এবার আমার নবীর হাদিস শুনেন। আমার নবী বলছেন, তাদের মুখের কথা আহলা মিনাস সুক্কার, চিনির চেয়েও মিঠা হবে। মুখের কথা চিনির চেয়েও মিঠা, কিন্তু অন্তর নেকড়ের চেয়েও খতরনাক হবে। নেকড়ে বাঘের মতো হবে। কাফেরের উপর অবতীর্ণ আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। এবং শুধু তাই নয়, তারা কাফের বেদিনদেরকে ছেড়ে দেবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, আখেরি জামানায় কিছু ছেলে তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। তারা ব্রেইন ওয়াশড হবে, বয়সে কম হবে। অসংখ্য হাদিস আমার নবী ইরশাদ করেছেন। এটা আমি সেই বিষয়ে কথা বলছি না, আমি জাস্ট আপনাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটার দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বৈশিষ্ট্য কি রকম? তো কিছু বৈশিষ্ট্য আমার নবী বলেছেন, কিছু বৈশিষ্ট্য আমার আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন। তো বৈশিষ্ট্য কি? মোট কথা হচ্ছে, হাদিস এবং আয়াত একসাথে রাখলে এটা দিবালোকের নিয়ে যে কেউ বলতে পারবে মুনাফিকদের মূল আলামত হচ্ছে আকায়েদের ক্ষেত্রে তারা শানে রিসালাতকে বরদাস্ত করবে না। তারা আমার নবীর রিসালাতের মাকাম ও মর্তবা এটা তাদের বরদাস্ত হবে না। এটা যে তাদের বরদাস্ত হয় না, এটা যে তাদের বরদাস্ত
হয় না বা হবে না, এটা তারা নিজেরাও বুঝতে পারে না। কেন? কারণ শানে রিসালাতে বিয়াদবি হলে আমার আল্লাহ ওই ব্যক্তির বোধ শক্তিকে খতম করে দেয়। বাবাকে এক ব্যক্তি কিছুদিন, গত পরশু দেখলাম, বাবাকে অত্যাচার করতে করতে, টর্চার করতে করতে শেষ পর্যন্ত বাবা আশ্রয় কেন্দ্রে চলে যায়। আমাকে এক ভাই জিজ্ঞেস করে, হুজুর এরা কিভাবে করে এগুলা? আমি বললাম আসলে ঘটনা হচ্ছে, বেয়াদবি যখন হয়, গুনাহ করলে আমার আল্লাহ তৌফিক তুলে না, গুনাহগারকে তওবা করার সুযোগ দেয়, বারবার দেয়। বেয়াদবকে আমার আল্লাহ তওবা করার সুযোগ দেয় না। বেয়াদব মাহরুম হয়, বেয়াদবের বোধ শক্তি খতম করে দেয় আল্লাহ। মা বাবার সামনে বেয়াদবি করলে বোধ শক্তি খতম করে দেয়। নতুবা এক ব্যক্তি তার মাকে, যখন মা কোর্টের মধ্যে গিয়ে বলে জাজকে যে আমার ছেলে মেয়েকে আপনি অ্যারেস্ট করে ফেলেন, তাদেরকে জামিন দেবেন না, মা কোন পর্যায়ে গেলে কোর্টে সন্তানদের ব্যাপারে বিচারকের কাছে বলে এদেরকে জামিন দিয়েন না। কিভাবে বিষিয়ে ফেলেছে? কেন হয়? কারণ বেয়াদবি যখন করবেন আমার আল্লাহ বোধ শক্তি এবং হায়া খতম করে দেন। সেই কারণে শানে রিসালাতে যে বেয়াদবি হচ্ছে, এই বোধ শক্তি থাকে না। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারে না বেয়াদবি হচ্ছে। আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে চিনতে পারার জন্য তাদের চেহারার রং পরিবর্তন করে দেন, তাদের চেহারার নূর সলব করে নেন, তাদের চেহারা বিদকুটে হয়। এত নামাজ রোজার পরেও কোটি মানুষের মধ্যে আপনি বেছে নিতে পারবেন কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। বাংলার জমিনে আমরা আলেম দেখেছি, উলামায়ে কেরাম দেখেছি, আমরা সব ধরনের আলেম দেখেছি, শানে রিসালাতে বেয়াদবি করে এমন মৌলবীও দেখেছি। সবার চেহারা আমাদের কাছে পরিষ্কার। আপনি কেন বুঝতে পারেন না? কারণ বোধ শক্তি নষ্ট করে দিয়েছে আমার আল্লাহ। নতুবা চোখ দূর থেকে দেখে পানির সন্ধান করে, চোখ দূর থেকে দেখে অনেক কিছু বুঝতে পারে, কাছের ব্যক্তির বিদ্যুটে চেহারা দেখে বুঝতে পারছে না। কেন? কারণ ফি কুলুবিহিম মারাদ। আপনি আপনার বোধ শক্তি, পরিচয় করানোর শক্তি সবকিছু আল্লাহ সলব করে ফেলেছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওই ব্যক্তি আমার নবীর শানে যখন কথাগুলা বলে, হযরতে ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি এটার গর্দান উড়াই দেই। আমার নবী বলছে না, গর্দান উড়ানো যাবে না। আমার লোক, মানুষ বলবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানুষদেরকে নিজেরা হত্যা করছেন এখন, সেই কারণে তাকে ছেড়ে দাও, সে তো পিছন দিয়ে বের হয়ে গেছে। আমার নবী তাকে দেখিয়ে বলছে, এই ব্যক্তির উদর থেকে বংশগত ধারায়, বংশানুক্রমিক ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত তাদের লোক আসতে থাকবে। তাদের নামাজ দেখছেন, তাদের রোজা, তাদের হজ যাকাত তোমাদের চেয়ে বেশি হবে। তাদের তিলাওয়াতে কোরআন ঠোঁট ভিজা থাকবে, কোরআন মনে করবে তাদের জন্য। দেখছেন না বাংলাদেশের তাফসীরুল কোরআনের ইতিহাস? আমরা কোনো মাহফিল করি না তাফসীরুল কোরআন বাদে। বলতে বলতে জাতিকে ধ্বংস করার জন্য এক ব্যক্তিকে বলছে, সেই ব্যক্তিও বসা কর, কান মুছরাইতে পারে না। আরে বেটা আমি মুফাসসির বলবো, আপনি আমাকে মুফাসসির বলবেন কখন? যখন আমি বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসায় উলামায়ে কেরামকে বসিয়ে, কামেলের স্টুডেন্ট বসিয়ে যখন আমি তাফসীর পড়াবো, তখন না আপনি আমাকে বলতে পারেন হুজুর তাফসীরুল কোরআন পড়ায়। তুমি গ্রামে গ্রামে তাফসীর মাহফিল করো, এই ব্যক্তি বসা এই জায়গায়, আরেকজন হাতে কোরআন নিয়ে বলতেছে, দেখেন এই কোরআন, এটা পেপারের কোরআন। এটা কিসের কোরআন? পেপারে। আমাদের সাথে যিনি বসে আছেন নাবালেক, কি বলেছি? নাবালেক। আমি এখনো, আমাকে মুফাসসিরদের ক্লাসে আপনি আমাকে নাবালেক বলবেন না? উলামায়ে কেরাম তো নাবালেকই বলবেন, ঠিক না? ওই ব্যক্তিও নাবালেক। দেখেন কিভাবে মানুষ, সাধারণ মানুষের
ইমোশন নিয়ে আমরা খেলা করি, এটা পেপারের কোরআন। আর আমাদের পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন। আমি যদি এই কোরআন এভাবে ফেলে দেই, আপনারা আমাকে উত্তম মাধ্যম দেবেন না? সবাই বলতেছে ঠিক দেব। তো যদি কেউ এই জীবন্ত কোরআনের শানে বেয়াদবি করে, তাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? দেখছেন কি অবস্থা? জাতিকে বিভ্রান্ত করার একটা সীমা থাকে। সাধারণ শ্রেণী উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসেন উলামায়ে কেরামের মজলিসে তাফসীর করেন, তারপরে না বুঝবো। উলামায়ে কেরাম বসুক, আমি করব, আমিও তো জাহেল এই সাবজেক্টের জন্য। তাফসীরুল কোরআন মাহফিল কি 1300 বছর ধরে সেটেলড মাসআলাগুলোর বিরুদ্ধে কন্টিনিউয়াস কথা বলা, এটা বলে তাফসীরুল কোরআন মাহফিল। আয়াত পড়ো, আয়াত পড়ে উলামায়ে কেরাম যে তাফসীরের কিতাব লিখে গেছেন, তাবারি থেকে শুরু করে ইবনে কাসির, আপনি যদি বলেন যে আজকে তাফসীর করব শুধু রিওয়ায়াত দিয়ে, শুধু কি দিয়ে? রিওয়ায়াত দিয়ে, জাতি উপকৃত হবে, আমরাও উপকৃত হব। একটা আয়াত পড়েন, রিওয়ায়াত দিয়ে যদি তাফসীর করেন, তো ইবনে কাসির, ইমাম তাবারি আছে, ওদেরকে সাথে নিয়ে চলেন। আর যদি দর্শন ভিত্তিক তাফসীর করেন, মাফাতিহুল গায়ব আছে ইমাম রাজি, হুকুম আহকামের করলে ইমাম কুরতুবী আছে। আর যদি রুহানি তাফসীর করেন, রুহুল বায়ান, রুহুল মাআনি আছে। স্ট্যান্ডার্ড তাফসীর করলে বাগাবী, সাদি, মাজহারি, কত তাফসীরের কিতাব। কোন তাফসীরের কিতাবের নাম নাই। যার যা মন চায়। ইতোপূর্বে আমরা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনের তাফসীরও দেখেছি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কোনদিন কোন আলেমকে 2 পৃষ্ঠা তাফসীর পড়ান নাই, আপনি হয়ে গেলেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? আরেকজন, উনি নিজে নিজে মনে করেন সে অনেক সিনিয়র, উনি অনেক, বাকি সব জুনিয়র। মাহফিলের মধ্যে মাঝখানে আজীব দুনিয়া তো, আপনারা যেরকম করেন আর কি। বাচ্চাগুলা এখন ছোটগুলা আমাদের মতো লোকগুলারে তুলতে তুলতে আসমানে, এদিকে মুরব্বী উলামায়ে কেরাম আইসা এক সাইডে বসে থাকে, তারা আল্লাহ আল্লাহ করে। কেন? কারণ এদের কাছে এদের কোনো দাম নাই। দুনিয়া ওই রকম হয়ে গেছে, মা বাপরে দাম দিতেছে না, শ্বশুর শাশুড়ি মাথার উপর, সেরকম অবস্থা আর কি। তো এমনি এমনি ডুলে সে বড় মুফাসসির, বুঝতে পেরেছেন? বড় মুফাসসিরের জীবনে আপনি কিছু করিয়েন না, বাইজাবি খুলে 1 পৃষ্ঠা পড়েন। যদি আপনি বলেন আমাকে পড়তে, আমি বলবো আমি পড়তে পারি না। আমি তো সরাসরি বলতেছি আমি এই বিষয়ের আলেমই না। আপনি বলতেছেন দম বং ধরেছেন মুফাসসিরের। জাতিকে ধ্বংস করার, জাতিকে মিসগাইড করার একটা সীমা থাকে। সবাই মিলে চাই বসিয়েছি তাফসীরুল কোরআনের চাই, একটাও কোনো এখানে কোথাও লেখাপড়া করে। হ্যাঁ, যারা আলেম তারা তো আলেম, তাদের ব্যাপারে তো আমাদের কোনো কথা নাই। তো বলতেছে এটা পেপারের কোরআন, জাতিকে। আর ওই ব্যক্তি বসে বসে হজম করতেছে। আমার সাথে বলেন দেখি, কেউ এই কথা থাপ্পড় দিয়ে ফেলে দেব না স্টেজ থেকে, কি বললি তুই বেয়াদব গুস্তাখ, কোরআনের শানে এত বড় বেয়াদবি। কিন্তু ও বসে বসে হজম করতেছে। কোরআনের পাখি বলে, কি পাখি? কোরআনের পাখি। কি আজীব দুনিয়া এসে গেছে। আমার নবী ইরশাদ করেছেন, শেষ জামানায় কোরআনের বর্ণনাকারীর কোনো অভাব হবে না, কিন্তু কোরআনের সমঝনেওয়ালা, সমঝদার অনেক অভাব হবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই ব্যক্তি উঠে চলে গেল, ঘটনা এতটুকুনের মধ্যে শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, তারা আসবে, ধারাবাহিকতা বজায় থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের যে কন্টিনিউয়েশন সেটা জারি থাকবে। সে উঠে গেল, বেয়াদবি করে না? আমার নবীর শানে বেয়াদবি করে নাই? বলেন আপনারা তো বোধহয় ঘুমাইতেছেন। বেয়াদবি করে নাই? আচ্ছা, নামাজ দোয়া ঠিক আছে, ঠিক আছে, কোরআন শরীফের তিলাওয়াত ঠিক আছে। এই যেই ব্যক্তি উঠে চলে গেছে সেই ব্যক্তির নাম যুলখুয়াইসার আত-তামিমি। যুলখুয়াইসার, বেটা আপনারা এইভাবে উঠানামা করলে তো ঝামেলা, মাহফিলের মজলিসের আদবের খেলাফ। আমি কয়েকবার দরুদ শরীফ পড়বো, আপনারা যারা উঠবেন উঠে যাবেন, এরপর আর উঠতে পারবেন না। আল্লাহুম্মা, যারা উঠবেন এই 2-1 মিনিটের মধ্যে উঠে যাবেন। মৌলানা মুহাম্মদ। ঢাকা থেকে রওনা দিছি কয়টায়? 9:30, 11টায়।
এখন বাজে 12টা। আপনারা এত দ্রুত টায়ার্ড হয়ে গেলেন। ঢাকা থেকে আমরা 9 ঘন্টা লাগছে এখানে উপস্থিত হইতে। আপনারা বুঝতে পেরেছেন? হয় বসবেন নাই চলে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকবাদুনা মজরুহাতুন মিন সাইফ হিজরিল মুস্তাফা তুবা লি আহলি বালদাতিন ফিহাল নবিয়ুল মুহতাশামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি সুর দিয়ে ওয়াজ করতে গেলে সময় লস হবে। আমি খুব দ্রুত অনেক কথা বলতে হবে। ওই কথাগুলা যদি আমি সুর দিয়ে বলি আমার 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা আপনারা কি আমাকে বসতে দিবেন? এখন আমি তাড়াতাড়ি কথাগুলা বলে ফেলতেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টার কথা 1.5 ঘন্টা আমাকে বলতে হবে। আর আমি জমাইতে আসি নাই, আমি কিছু কথা আপনাদেরকে দিতে এসেছি। সুর আমার সালাতুনিয়ার টানে তো বুঝুন, আল্লাহ সুর দিয়ে কিন্তু এখন আমি সুরের মধ্যে গেলে আমার সময় লস হবে। বুঝতে পেরেছেন? আমার সুরের পাখির দরকার নাই, আপনারা যাদের যাওয়ার দরকার চলে যান। আমার 15-20 জন ছেলে হলে হচ্ছে, আর লাগতেছে না। আমি আপনাদেরকে বলতেছি পুরা হিস্ট্রিটা একটু বুঝেন। এখন এই ব্যক্তির নাম যুলখুয়াইসারা আত-তামিমি। যুলখুয়াইসারা আত-তামিমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এরা চেষ্টা করছে মানুষকে 2 ভাগ করার জন্য, করতে পারে না। ফারুক আজমের জমানায় তো একেবারে খামোশ হয়ে গেছে। কারণ কি? ডান্ডার বাড়ির কারণে একেবারে খামোশ হয়ে গেছে। কেমন ডান্ডার বাড়ি জানেন? মসজিদে নববীতে এসে এক ব্যক্তি উঁচু আওয়াজে কথা বলছে, দেখে নিছে। কোন জায়গার লোক? হুজুর আমি তো মদিনা শরীফের না। শুধু এই কারণে ছেড়ে দিছি, নাহলে দুর্রা লাগাইতাম। আমার নবীর মসজিদে উঁচু আওয়াজে কথা বলছো, আবার খামোশ, কারো কোনো কথা নাই। কিন্তু ভিতরে ভিতরে যার যার মতো করে কার্যক্রম তো সবাই পরিচালনা করে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ইনারা রাজনৈতিকভাবে উত্থান শুরু হয়। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুসলমানদের মধ্যে ডিভিশন তৈরি হয়। একটা হচ্ছে বৃহত্তর সাহাবায়ে কেরামের দল, আর একটা হচ্ছে এই খারেজি মাইন্ডসেটের লোক। আপনারা বুঝতে পেরেছেন? তারা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ এটা নেওয়ার নাম দিয়ে মুসলমানদের মধ্যে কয় ভাগ করছে? 2 ভাগ। একটা মেইন স্ট্রিম সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম, আর একটা হচ্ছে এই খারেজিদের দল। বুঝতে পেরেছেন? অরিজিনালি মুনাফিক। অরিজিনালি কি? কারণ মুনাফিকরা ধর্ম তাদের বেশি মহব্বত দেখায়, তাদের ভিতরে ঢুকছে। আপনি আমাদের দেশের দল উপদল বর্তমানে চিন্তা করলে বুঝতে পারবেন একই ঘটনা এখনো ঘটে। আমার ভাই হয়ে গেছে সভাপতি। 3 দিন আগে আমার ভাই ছিল জিহাদ চায়, এখন আমার ভাই হয়ে গেছে সভাপতি। কিরে ভাই যান আপনি না? কোনা আল্লাহ হেদায়েত করছে। আসলে কি হেদায়েত করছে? হেদায়েত করে নাই। এটা পরিবর্তনের দের। আমার ভাই আবার আরেক নৌকায় উঠে যাবে। হযরত উসমানে গনির সময়কালে ডিভিশন শুরু হয়ে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওই সময়কালে এই জায়গাটা এই ইখতিলাফটা চরম আকার ধারণ করেছে। যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ফতোয়া হয়েছে, চরম আকার ধারণ করেছে এই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধ করেছেন খারেজিদের সাথে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এরা কি কাফের? কোন এরা কাফের না, আমাদের ভাই খুরুজ করেছে, বিদ্রোহ করেছে আমাদের সাথে। আপনি মাইন্ডসেটটা বুঝতে পেরেছেন? মাইন্ডসেটের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, হযরত আলীকে যারা সঙ্গ দিয়েছে তারা কাফের। সেই সময়কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য সাহাবী তাবেঈনদেরকে হত্যা করা হয়েছে। এই যে জবাই সংস্কৃতি, এটা শুরু করে কারা? এই খারেজিরা। এই খারেজিরা উগ্র। আপনি এই যে বলতেছি না, ওয়ামাল্লাম ইয়াহকুমুল্লাহ ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, দিছে কাফের ফতোয়া। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম মান দাখালাহু কানা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। উলামায়ে কেরাম এখানে কাফারার অনুবাদ করেছে একরকম, খারিজিরা বলছে ওয়া মান কাফারা মানে হজ ফরজ হওয়ার পর যেহেতু হজ করে নাই সে কাফের হয়ে গেছে। মানে এখানে যারা হজ ফরজ করার পরে হজ করেন নাই সবাই কাফের। এটা উগ্রপন্থী চিন্তা চেতনা। তাইলে হযরত আলী পর্যন্ত পাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সময়কালে অসংখ্য নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে। কাদের হাতে? খারেজিদের হাতে। ধারাবাহিকতা যেতে যেতে হযরতে কারবালা এসেছে। কারবালা ইয়েজিদি পন্থীর মধ্যে ওই একই খারেজিয়ত। হযরত আমার নবী যাওয়ার সময় কি বলছেন? আলী, কোন মুনাফিক কখনো তোমাকে ভালোবাসবে না, কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে না। তাইলে হুব্বে আলে বাইত এটা ঈমানের আলামত, বুগজে আলে বাইত এটা নেফাকতের আলামত। এখন আমি বুগজে আলে বাইত মানে আলে বাইতের প্রতি ঘৃণা রাখা। এখন আপনি বলতেছেন আমি ঘৃণা রাখি না, মনে রাখবেন ঘৃণা রাখা বা মহব্বত করা এটা মুখের বিষয় না, আপনার কর্মকাণ্ড বলে দেবে আপনি মহব্বত করেন না ঘৃণা করেন। আপনারা বুঝতে পেরেছেন? যেই ছেলের কারণে বাবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, সেই ছেলেকেও যদি জিজ্ঞেস করেন আপনি বাবাকে ভালোবাসেন, সে বলবে আমি তো ভালোবাসি, আমি তো ভালোবাসি, আমার সাথে তো কোনো কিছু নাই। মনে রাখবেন ভালোবাসা বা ঘৃণা করা এটা মুখের বিষয় না। যদি ভালোবাসেন ঘুরাইয়া ফিরে আপনি তার কথা বলবেন, যদি ঘৃণা করেন আপনি চাইবেন ইগনোর করার জন্য, অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, তাইলে কারবালা আসলো। কারবালার পরে ধারাবাহিকভাবে এই মুভমেন্ট নাম নেই, একটা শব্দ আছে সালাফি। বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকে ঘুরতে ঘুরতে শেখ ইবনে তাইমিয়া থেকে ঘুরতে ঘুরতে বাকি নাম আর বলবো না, আপনারা ধরে নেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পুরো হিস্ট্রির মধ্যে আপনি ব্যাকে যাবেন যুলখায়সার আত-তামিমি। এখন আমি আপনাকে আদর্শগুলো ভাগ করে দেই। এখানে টোটাল আদর্শ মুসলমানদের ভিতরে টোটাল আইডিওলজি চারটা। একটা আইডিওলজি অসম্ভব উগ্র, তারা আমলের ক্ষেত্রে তাদের কোনো মেসাল নাই, কিন্তু আমার নবীর শান মান কখনো তাদের মুখে আনবে না, আলে বাইত কখনো তাদের মুখে আনবে না, তাদের সাথে দ্বিমত পোষণ করলেই কাফের। এটা হচ্ছে খারেজি মাইন্ডসেট। কি মাইন্ডসেট? খারেজি মাইন্ডসেট। তাদের অপোজিট শিয়া মাইন্ডসেট। এটা কোনটা? এটা আলে বাইতে রাসূলের মহব্বত করতে করতে সাহাবায়ে কেরামের নামই শুনতে পারে না, হরদম সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। অপোজিট দুইটা মাইন্ডসেট পাইলেন পুরো উম্মতে মুসলিমার মধ্যে। পরবর্তীতে আপনি 10,000 দল হোক, ঘুরে ফিরে এই চার মাইন্ডসেট। তাহলে এটা এখানে, এটা এখানে, দুইটা একসাথে পাইলেন। আরেকটাকে আমরা বলি মোতাজেলি মাইন্ডসেট। সেটা কোনটা? সেটা হচ্ছে তারা সবকিছুকে, কোরআন বলেন হাদিস বলেন, সবকিছুকে তারা ব্রেন দিয়ে বুঝতে চায়। ব্রেন দিয়ে যতটুকুন বুঝবে ততটুকুন ধরবে, যেটা বুঝবে না সেটা গ্রহণ করবে না। আমাদের উলামায়ে কেরাম মনে করেন হুজুর এখন তো মুতাজিলা নাই, ভুল করতেছেন। কি মুতাজিলা নাই? মুতাজিলা ছিল, মুতাজিলা আছে, মুতাজিলা থাকবে। মুতাজিলা নামে নাই, কামে আছে। আমাদের দেশে যারা টক শো করেন বুদ্ধিজীবী, মোস্টলি মুতাজিলি, মোস্টলি কি মুতাজিলি। মাদ্রাসার উলামায়ে কেরাম বুঝবেন, তারা আকল আগে
নকল পরে। আকল আগে, আকল আগে আগে যাবে, নকল মানে কোরআন সুন্নাহ টেক্সচুয়াল নলেজ, এটা পরে পরে যাবে। নকল যদি আকলের সাথে খাপ খায় গ্রহণ করব, যদি খাপ না খায় তাইলে আমি আকল দিয়ে অন্য ব্যাখ্যা করব। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য মেরাজ আমার যদি আকলে ধরে গ্রহণ করব, যদি আকলে না ধরে অন্য ব্যাখ্যা করব, তখন বলবো রুহানি হয়েছে। কি হয়েছে? রুহানি। কেন? কারণ আকলে ধরতেছে না, শরীর দিয়ে এক ব্যক্তি এত দূরে যায় কেমনে? বুঝতে পেরেছেন? এটাকে বলে মুতাজিলি চিন্তা চেতনা। আমাদের দেশে বুদ্ধিজীবী যারা আছেন, টকশো করেন, মোস্টলি ওনারা এই আদর্শে আদর্শী। এবং আমাদের দেশে যারা ইসলামী বুদ্ধিজীবী তারাও মোস্টলি এই আদর্শে আদর্শী, বুঝে হোক না বুঝে হোক, তখন ওনারা আমাদেরকে নাম দিয়ে দেন ট্রিপিক্যাল মৌলবী। কেন? কারণ ওনার যুক্তি আমি গ্রহণ না করে আমি কোরআন হাদিসের টেক্সচুয়াল নলেজ, কোরআন হাদিসের যে বর্ণনা সরাসরি সেটাকে গ্রহণ করছি। যেহেতু ওনার বুদ্ধির সাথে যাচ্ছে না, সেই হেতু ওনার কাছে আমি হয়ে গেলাম ট্রিপিক্যাল মৌলবী, আর উনি হয়ে গেছেন স্মার্ট মৌলবী। আপনারা স্কলার, বুদ্ধিজীবী। তাইলে তিনটা মাইন্ডসেট পেয়েছেন। চতুর্থ মাইন্ডসেট আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। আমার নবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কি বলে আমি এক বাক্যে আপনাদেরকে বলে ফেলি, আপনারা প্লিজ দয়া করে মুখস্থ করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলে আমাদের দ্বীনের মূল প্রাণ, মূল জান, শিকড়, আমাদের দ্বীনের মৌলিক অধ্যায় হচ্ছে তাওহীদ। কি জিনিস? তাওহীদ। তাওহীদের কুঞ্জি বা চাবি হচ্ছে রিসালাত। তাওহীদের চাবি রিসালাত। রিসালাতের মূল প্রাণ, শিকড় হচ্ছে রিসালাতের যে তালিমাত, শিক্ষা, সেটার আনুগত্য, অনুসরণ। আর আনুগত্য এবং অনুসরণের মূল প্রাণ হচ্ছে আমার নবীর জাতের প্রতি মহব্বত। কয়টা হয়ে গেল? চারটা। তাওহীদ, রিসালাত, ইতাআত, মহব্বত। এটা হচ্ছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। এখন আমি সবার থেকে আমার আলাদা কেমনে হই? আমি খারিজিদের মতো উগ্র চিন্তার অধিকারী না। আপনার ভিতরে যদি উগ্রতা ঢুকে তো মনে করবেন খারিজিদের উগ্রতা আপনার ভিতরে ঢুকে গেছে। খারিজিদের উগ্রতা, আমরা অনেক সময় উগ্র হয়ে যাই, তো আমাদেরটা হচ্ছে মানসিক উগ্রতা। আকীদার ক্ষেত্রে সুন্নি, মানসিক দিক থেকে খারিজি। আমাদের মধ্যে অনেক পাবেন এরকম, হুঙ্কার মারে অমুক কাফের হয়ে গেছে অমুক। তো উনি কি? উনি আকীদায় সুন্নি, জেহেনান খারেজি। চিন্তা চেতনার ক্ষেত্রে, মনন মানসিকতার ক্ষেত্রে খারেজি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে মূল যেটা বুঝাতে চাচ্ছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাওহীদ, রিসালাত, ইতাআত এবং মহব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলি তাইলে মনে করবেন হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? আহলুস সুন্নাত মানে যারা বেশি সুন্নাত পালন করে তারা না। আমার নবী তো বলে গেছে সুন্নাত বেশি থাকবে। ওই যে খারিজিদের কথা বলার সময় কি বলেছে? নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআনের তিলাওয়াত তোমাদের চেয়ে অনেক বেশি হবে। তো সুন্নাত বেশি কোন জায়গায় গেছে? মনে রাখবেন, আহলুস সুন্নাহ মানে সুন্নাত বেশি পালন করলে সুন্নি না, এটা একটা আকীদা। এটা কি? একটা আকীদা। এই 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 আকীদা পালন করলে আপনি সুন্নি। এক ব্যক্তি আমলের মধ্যে সুন্নি। আমি যুলখায়সার আত-তামিমি, সেই ব্যক্তি যখন উঠে চলে যাচ্ছে, বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না করি, উনি ওই ব্যক্তির হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে আছে, ওই ব্যক্তির হুলিয়া বর্ণনা দিচ্ছেন। হুলিয়া কি বলেছে জানেন? যুলখায়সার চোখ ভিতরে ঢুকা ছিল, এই দুইটা হাড্ডি বাইর করা ছিল। পাঞ্জাবি মানে পায়জামা তার হাঁটুর একটু নিচে ছিল, দাড়ি অনেক ঘন ছিল, তাহলিক মাথা শেভ করা ছিল, মাথা শেভ করা, মুখে ঘন দাড়ি, এটা বের করা, চোখ ঢুকানো,
এক কথা আমার নবীর শানে শানে বেয়াদবি হয়ে গেছে। তাইলে আরো কমন করে বললে হুজুর সুন্নি কে? সুন্নি হচ্ছে যেই ব্যক্তি আকীদার ক্ষেত্রে সুন্নি, আমলের ক্ষেত্রে মাযহাবের অনুসারী, নিসবতের ক্ষেত্রে কোনো না কোনো একজন ওলির সাথে নিসবত রাখে, তাকে আমরা কি বলি? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আরো সংক্ষিপ্ত করে দেই, সুন্নি কে? তো সুন্নি সেই ব্যক্তি যেই ব্যক্তি টুটকে আমার নবীকে মহব্বত করে, আলে বাইত রাসূলকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, কোন ধরনের কিন্তু ছাড়া আউলিয়ায়ে কেরামের নিসবত রাখে, তাদেরকে সুন্নি বলে, তাদেরকে সুন্নি বলে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানকার আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর এখন পরিস্থিতি এরকম কেন? পরিস্থিতি এরকম, মনে রাখবেন আমাদের এখানে সানাদ একটা গুরুত্বপূর্ণ। আপনারা এই যে মেন্টালিটিটা তো বুঝতে পেরেছেন, পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আপনার সমাজের মধ্যে এখন মৌলিকভাবে 4টা মাইন্ডসেট পাবেন। এই 4টা মাইন্ডসেট আপনি যেখানে যেই নামেই হোক, এই 4 মাইন্ডসেট, এই 4 মাইন্ডসেটের মধ্যে দেখবেন উনি, আপনারা মনে করছেন হাত তুলতেছেন, আমিন জোরে বলতেছেন, না এটা বিষয় না। বিষয় হচ্ছে আকীদার ক্ষেত্রে এই যে শবে বরাত সম্পর্কে কথা যেটা বলেছে এটা, এই যে কিছুদিন পরে তারাবি শুরু হবে, তারাবি 8 রাকাত, পাগল হয়ে যাবে আমাদের ভাইয়েরা। তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত কেন? কারণ আমাদের এখানে বর্তমানে পৃথিবীর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যেটা সগৌরবে দাঁড়িয়ে আছে জায়গায়। ইসলাম বাদে পৃথিবীতে কোন ধর্মের অস্তিত্ব পর্যন্ত নাই, বিলীন হয়ে যাচ্ছে। একমাত্র দিন ইসলাম। নাই টাকা, নাই পয়সা, নাই দন্দৌলত, নাই দেশ, নাই সম্মান জাতীয়ভাবে, কিন্তু ধর্মের দিক থেকে মুসলমানরা এত বেশি শক্তিশালী যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। ধর্মের ক্ষেত্রে প্রত্যেক ধর্মের কিতাব আছে, ইহুদিদের কাছে আছে, নাসারাদের কাছে আছে, প্রত্যেক ধর্মের কিতাব আছে। সকল ধর্মের কিতাবের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ইসলাম ধর্মের যে কিতাব আল কোরআন, এটার কোনো মেসাল, এটা পৃথিবী বুঝে, পৃথিবী সকল ধর্মের নবী আছে, কিছু ধর্ম বাদে। কারো কোনো নাম নিশানা নাই বর্তমানে, কোথায় আছে মাজার, কোথায় কোনো নাম নিশানা নাই। রুয়ে জমিনের মধ্যে একমাত্র সবুজ গম্বুজ, যেটা বর্তমান পৃথিবীর 1.7 বিলিয়ন মুসলমানের হৃদয়ের স্পন্দন। এখনো পর্যন্ত লাখো কোটি মানুষ আমার নবীর জিয়ারতে গিয়ে নিজেদের ঈমানকে তাজা করে আসে। পৃথিবীতে এটার কোনো মেসাল নাই। এখনো পর্যন্ত উম্মতে মুসলিমা লাখো কোটি ব্যক্তি হজের মৌসুমে বাইতুল্লাহর জিয়ারত, উকুফে আরাফা এবং আমার নবীর জিয়ারত দিয়ে নিজেদের ঈমানকে আবার পুনর্জাগরিত করে তোলে। এই সুযোগ অন্য কোনো ধর্মের নাই। সেই কারণে আমাদের পিছনে অনেক মানুষ লেগে আছে, শুধুমাত্র কারণ আমাদের এখানে তরুণ বেশি, যুবক বেশি। তরুণদেরকে মিসগাইড করার জন্য, যুবকদেরকে মিসগাইড করার লোক আমাদের এখানে অনেক ধরনের চাই বসানো হয়েছে, শুধুমাত্র তরুণদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করার জন্য। বর্তমান পৃথিবীতে মানসিক স্বাস্থ্যের দিক থেকে, শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যের দিক থেকে বাংলাদেশ আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ কান্ট্রির চেয়ে অনেক বেশি ভালো অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? শারীরিক অবস্থা, শারীরিক স্বাস্থ্যের কথা, ফিজিক্যাল হেলথের কথা বলছি না আমি, মেন্টাল হেলথ, মানসিক অবস্থার কথা বলছি। মানসিক স্বাস্থ্য বাংলাদেশ ইউরোপ আমেরিকার দেশের চেয়েও অনেক ভালো অবস্থানে আছে। সেটা কি কারণে? সেটা সুফিয়ায়ে কেরামের মাজার, তরিকতের বাগান, মাদ্রাসা, জুমার খিতাব এবং প্রত্যেক এলাকায় অনুষ্ঠিত মাহফিলগুলোর কারণে। আপনারা কোন হেদায়েত হয় না ভাই, মাহফিলে শুধু আমরা হেদায়েত করতে পারবো,
উপকার অনেক হয়, আপনি বুঝতে পারতেছেন না। যতক্ষণ এখানে বসেছেন গ্যারেন্টির সাথে বলছি মিনিমাম ৩-৪ দিন আপনার টেনশনের খোপা থেকে টেনশন বের হয়ে যাবে, টেনশন বের হয়ে যাবে। যে টেনশন বের করার জন্য বাইরের দেশ কোটি কোটি ডলার খরচ করে, সেই টেনশন আমরা এক মাহফিলে 2-4 বার দরুদ শরীফ পড়ে বের করে ফেলি, 2-4 বার দরুদ শরীফ পড়ে বের করে ফেলি। সেই কারণে পৃথিবী আমাদেরকে স্বাভাবিকভাবে আমাদেরকে নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকে। সেই চিন্তার কারণে আমাদের এখানে যত দিন যাচ্ছে ফেরকা বাড়তেছে, ফেরকা বাড়তেছে। আগে আমাদের এই যে লা মাযহাবি, যেটা মাযহাব অনুসরণ না করা, যার যার মতো করে নামাজ পড়া, এটা আগে এইভাবে ছিল না, হচ্ছে অতিরিক্ত বেড়ে যাবে। কেন? কারণ পানি যেখানে যেখানে যায় সেখানে সেখানে শস্য ফলে, টাকা যেখানে যেখানে যায় সেখানেও বিল্ডিং উঠে। কি উঠে? বিল্ডিং উঠে। অসম্ভব টাকা খরচ হচ্ছে। এই ফিতনা আরো বাড়তে থাকবে। হয়তো আমরা আস্তে আস্তে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়কালে পদার্পণ করবে, এটা আর ব্যাক করবে বলে মনে হচ্ছে না। আমার নবী ইরশাদ করেছেন, শেষ জামানায় এলম উঠে যাবে। কেমন এলম? লাইব্রেরি, বই সব থেকে যাবে, উপকারী জ্ঞান উঠে যাবে। ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। কিছু দাঈ ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত দানকারী বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামী হবে। সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে একটা মূল ঘটনা বলি। সানাদ, সানাদ মানি এই যে আপনি আমাকে দাওয়াত করলেন, একটা সময় ছিল স্টেজের মধ্যে শুধু তাকরীর করতেন বিভিন্ন বড় বড় মাদ্রাসার হাদিসের উস্তাদ, ফিকহের উস্তাদ, তাফসীরের উস্তাদ। তখন আমার মতো ভাইরাল বক্তা ছিল না। ভাইরাল বক্তা, ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা, তক্তা মক্তা কেউ ছিল না। আগে ছিল অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি অমুক। এখন কি? বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আমি এখনো খুঁজে পাই নাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বের অর্থ কি, আল্লাহ পাক জানে। তারপরে হচ্ছে শাইখ, এই যে আমরা হয়ে গেছি শাইখ। আরো বর্তমান যুগে ফেরকায়ে বাতিলের আতঙ্ক, কি কি, কারণ আর টাইটেল তো নাই। টাইটেল যেগুলা দেওয়ার সেই টাইটেল নাই। আর আপনারা তো এখানে পিএইচডি করতে হয় না, ডিগ্রি পাস করলে হয়। পিএইচডি তো আপনি সকাল বিকাল করাইতেছেন আমারে, বুঝতে পেরেছেন? আজীব মাহৌল এখন। আগে ওয়াজ তাকরীরের মধ্যে মানুষের হেদায়েত হতো, এখন ওয়াজ তাকরীরের মধ্যে হেদায়েত হয় না। কেন? কারণ আমাদের এখানে সনদ, সনদ মানি আমি কার কাছে পড়েছি, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, যেতে যেতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাওয়া। আমি হাদিস পড়াবো, আমার হাদিসের সনদ লাগবে। সনদ বলতে আমি যার কাছে পড়েছি, উনি যার কাছে পড়েছেন, উনি যার কাছে পড়েছেন, উনি যার কাছে পড়েছেন, যেতে যেতে তাবেঈন, তাবেউত তাবেঈন, তাবেঈ, সাহাবী এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলে সনদ, এটাকে বলে সনদ। যেমন আপনি পীর, আপনি কি পীর, আপনার পীরকে, আপনার পীরকে, আপনার পীরকে যেতে যেতে কোনো না কোনো একজন আলে বাইত রাসূলের ইমামের সাথে গিয়ে মিশে। হাসান বসরিকে নিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, এটাকে বলে সনদ। আমি যখন বই পড়ি তো বইয়ের পড়া আমার ব্রেইনে জমে, হেদায়েত নূর বাদে হয় না। এখন বইয়ের নূর যদি আমি সিনায় লাগাইতে চাই তো আমার দুইটা জিনিস দরকার হয়। একটা হচ্ছে রাতের সিজদা, আরেকটা হচ্ছে আমার সনদ। সনদের মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের নূর আমার সিনা পর্যন্ত আসবে। সিনা টু সিনা, সিনা টু সিনা, সিনা টু সিনা। এই জন্য সলফে সালেহিনে উম্মত আমাদেরকে বলছেন আসসানাদু মিনাদ-দ্বীন, সনদকে দিন বলা হয়। উনজুরু, চেক করে নিবা তোমরা দিন নেওয়ার আগে, দিন কার কাছ থেকে নিচ্ছ। উনজুরু আম্মান তাখুযু দীনাকুম, তোমরা দিন কার কাছ থেকে নিচ্ছ সেটা চেক করে নাও। এখন আপনারা চেক করার কোনো সুযোগ আছে? দিয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, কি ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস।
কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিনটা বৈশিষ্ট্য উল্লেখ দিয়ে আপনি এক, যিনি দিনের রাতের অন্ধকার ভেদ করে দিনের আলো বের করে আনেন, সেই মহান প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। বৈশিষ্ট্য একটা, বিপদ চারটা। কি কি বিপদ? মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। যা কিছু পৃথিবীর মধ্যে আল্লাহ আপনি অমঙ্গল সৃষ্টি করেছেন সে থেকে প্রার্থনা করছি বাঁচতে। এবং রাতের অন্ধকার যখন ঘুটঘুটে হয় সেই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিটের মধ্যে জাদু টুনা পরে ফুৎকার দানকারিনী সেই খবিসা থেকে আমি আশ্রয় কামনা করছি। এবং প্রত্যেক হিংসুক থেকে আমি আশ্রয় কামনা করছি। চারটা না বিপদ? চার বিপদ থেকে প্রার্থনা করেছি, কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য একটা। আর সূরা নাসের মধ্যে তিন বৈশিষ্ট্য উল্লেখ করে আমি আশ্রয় কামনা করেছি একটা জিনিস থেকে পানা। সেটা কি? সেটা খান্নাসের ওয়াসওয়াসা। আজীব বিষয় না? মনে রাখবেন, প্রথম সূরা ফালাকের মধ্যে আমি যতগুলা ওয়াসওয়াসা, যতগুলা অনিষ্ট থেকে পানা চেয়েছি, কিছু আমার শরীরের জন্য ক্ষতিকারক, কিছু আমার মনের জন্য ক্ষতিকারক। সূরা নাসের মধ্যে আমি যেই অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি সেটা আমার দ্বীনের জন্য ক্ষতিকারক। কিসের জন্য? দ্বীনের জন্য। দ্বীনের জন্য ক্ষতিকারক বিধায় আমার আল্লাহ আল্লাহর তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এমন খান্নাস যাকে দেখা যায় না, ওয়াসওয়াসা দিয়ে যায়। ওয়াসওয়াসা যে ভিতরে পড়েছে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ ওয়াসওয়াসা কোথায় দেয়? তো আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তোমার সিনার ভিতরে দেয়। আল্লাহ এটা কারা দিবে? তো দেয় খান্নাস। খান্নাসের পক্ষ থেকে দুইজনে এই কাজ পালন করে, একটা মানুষ আর একটা জিন শয়তান। জিন শয়তান বাদ দেন, আমি মানুষের কথা বলি। তাইলে আপনার দিন বরবাদকারী, ধর্ম বরবাদকারী, আখিরাত বরবাদকারী, আকীদা বরবাদকারী ওয়াসওয়াসা যিনি দান করেন উনি মানুষ। উনি কি? মানুষ। তো যিনি মানুষ উনি ওয়াসওয়াসা কিভাবে দেবেন? হয় লিখে দেবেন, নয় মুখে বলে দেবেন। হয় লিখে দেবেন, নয় মুখে বলে দেবেন। ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসা মানে আপনার অন্তরের ভিতরে হাদিসুন নফস একটা কথা ঢেলে দিয়েছে, সেটা আপনি লালন করেছেন। লালন করে প্রথম বছর শবে বরাত ছেড়েছেন, প্রথম বছর শবে বরাত ছেড়েছেন। দ্বিতীয়, যেই ছেলে তার পিছনের 20-21 বছর কখনো শবে বরাতের রাতে ঘুমাইতো না, সে শবে বরাতই বন্ধ করে দিয়েছে। ওয়াসওয়াসা। যেই ছেলে 20 রাকাত তারাবি বাদে কোনোদিন পড়তো না, সেই ছেলে তারাবি 8 রাকাতের পরে এখন মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। কেন? কারণ ওয়াসওয়াসা যখন ভিতরে ঢালে মানুষ, তো যিনি মানুষ কোরআন শবে বরাত এবং তারাবির ব্যাপারে ওয়াসওয়াসা দিচ্ছে, উনি কি স্কুলের মাস্টার হবে? না। উনি কি হবেন? মাওলানা সাহেব। মাওলানা সাহেব যখন ওয়াসওয়াসা দিবেন, হয় লিখে দিবেন নতুবা মুখে বলে দিবেন। এখন ওয়াসওয়াসা এটা হাতে রাখেন। আমি মুসলিম শরীফের বর্ণনার সাথে এটা মিলাই। আমার নবীকে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা হাদিস, ভালোর পরে মন্দ আসবে কিনা, মন্দের পরে ভালো, আবার ভালোর পরে মন্দ হবে কিনা, লম্বা হাদিস। শেষে যখন জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোর পরে আবার কোনো মন্দ আসবে কিনা, অথবা মন্দের পরে ভালো আসবে কিনা? আমার নবী বলতেছেন আসবে, তবে ফিহি দুহন, মিক্স থাকবে। তুমি বুঝতে কিনা ভালো বলতে পারতেছি না, মন্দও বলতে পারতেছি না। কিরকম? কিছু দাঈ ইলাল্লাহ বের হবে, দুআত, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় আহ্বানকারী। কোথায় আহ্বান করবে? জাহান্নামের দিকে। বক্তা কি জাহান্নামের কথা বলে আপনাদেরকে? আমি কি জাহান্নামের কথা বলতেছি? না, সবাই জান্নাতের কথাই বলে। কিন্তু আপনি যে জাহান্নামের কথা বলতেছেন সেটা কিভাবে বুঝবেন? 1300 বছরে উম্মত বলতেছেন শবে বরাত, আপনি বলতেছেন শবে বরাতের কথা আরেকটা। 1300 বছর ধরে কুল কায়নাতের মধ্যে মানুষ তারাবি পড়ে, আপনি বলতেছেন আরেকটা। এভাবে আপনি পুরা মুসলিম মিল্লাতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে
মানুষের মধ্যে শত ডিভিশন করে মানুষকে জাহান্নামের পথে লেলিয়ে দিচ্ছেন। সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। আপনি যখন কথাগুলা বলেন বরাত মজলিসের মধ্যে, মানুষ কিছু কিছু মানুষ ওয়াসওয়াসাটা নিয়ে নেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই ওয়াসওয়াসাগুলো আপনার আকীদার গ্রিপটাকে নষ্ট করে ফেলে। এখন আল্লাহ অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা দেয় এটা তো দেখা যায় না, আমি কোথায় যাই? তখন আমার আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। তোমাদের কাছে কোরআন এসেছে, এই কোরআন এবং কোরআনওয়ালা আলেম, তারা কোরআনের নূর তোমাদের ভিতরে গেলে অন্তরের আরোগ্য নসিব হবে। এখন কোরআনের আলেম দুই ধরনের, একটা নূরওয়ালা আলেম আর একটা অন্ধকার যুক্ত আলেম। একটার মাধ্যমে ওয়াসওয়াসা হয়, আরেকটার মাধ্যমে হেদায়েত হয়। কোনটার মাধ্যমে ওয়াসওয়াসা, কোনটার মাধ্যমে হেদায়েত? হেদায়েতের জন্য নূরওয়ালা আলেমের জন্য প্রথম জিনিস হচ্ছে তার সনদ পরিষ্কার থাকবে। তার সনদ পরিষ্কার থাকবে, তাকে কে পড়িয়েছে, তাকে কে পড়িয়েছে, তাকে কে পড়িয়েছে পরিষ্কার থাকবে। নাম্বার ওয়ান। সনদওয়ালা আলেমের রাতে সিজদা থাকবে। দুই, সনদওয়ালা আলেম কখনো উম্মতে মুসলিমার যে মেইন স্ট্রিম সেটা থেকে বের হয়ে কথা বলবে না। সনদওয়ালা আলেম কখনো সাহাবায়ে কেরামের শানে, আলে বাইতের শানে, নবীর শানে বিয়াদবিমূলক কোনো কথা বলবে না। সনদওয়ালা আলেমের চেহারা নুরানি থাকবে। সনদওয়ালা আলেমের মজলিসে বসলে আপনার ভিতর ঘেমে যাবে। সনদওয়ালা আলেমের মজলিসে বসলে আপনার আখিরাতের প্রতি আপনার মহব্বত বাড়বে, দুনিয়ার লোভ লালসা কমবে, আপনার ভিতরে কখনো ওয়াসওয়াসা আসবে না। সনদওয়ালা আলেমের মজলিসে বসলে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আখিরাতের মহব্বত, কোরআনের মহব্বত ভিতরে জাগরিত হবে। সনদওয়ালা আলেমের মজলিসে বসলে আপনার ভিতর থেকে উগ্রতা বের হয়ে অতি মাত্রায় আপনাকে ভদ্র পরিণত করবে। সনদওয়ালা আলেমের মজলিসে বসলে আপনাকে ভদ্র করবে, নম্র করবে, উদার করবে, সহনশীল করবে। সনদওয়ালা আলেম সত্যিকার অর্থে আপনাকে মানুষ বানাবে। এটা সনদওয়ালা আলেম। অন্ধকার যুক্ত আলেম সেটা কি করবে? অন্ধকার যুক্ত আলেমের সাথে যদি বসেন আপনার ভিতর অন্ধকার হবে, উগ্র হবে, আপনার ভিতরে বিয়াদবি উস্কে দেবে। আপনি আগে ইবাদত করতেন, ইবাদত ছাড়বেন, মুসলমানদেরকে কাফের বলা শুরু করবেন, মুসলিম সমাজ থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবেন, মসজিদের মধ্যে ফিতনা করবেন। আপনি আশপাশ দেখে মানুষকে জিজ্ঞেস করবেন, লম্বা লম্বা দাড়ি রেখে আপনি আয়নার দিকে তাকাবেন, আপনার চেহারার নূর খসে পড়বে, নূর খসে পড়বে। সনদওয়ালা আলেম এক ধরনের, সনদ ছাড়া আলেম এক ধরনের। এক ধরনের আলেম নূরওয়ালা, আর এক ধরনের আলেম নূর ছাড়া। সেই কারণে আগে আপনাকে আপনি চিনেন। আখেরি আমরা আমাদের বক্তব্যের শেষ ভাগে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা হাত দিয়ে জিনিস তুলেন না, হাত দিয়ে পুরা শরীরের শক্তি, পুরা শরীরের শক্তি বিচার করেন কিভাবে? হাত দিয়ে আপনি কত কেজি তুলতে পারতেছে এটার উপর বিচার করে আপনি কত বড় শক্তিমান। আপনার শরীরের শক্তি, শরীরের শক্তি যেমন হাত দিয়ে বিচার করে, রুহানি শক্তিও তেমন হায় হায় অন্তর দিয়ে বিচার করে। আপনি যেমন 20 কেজি ওজন 2 হাতে তুলে ফেলতেছে, কারণ শরীরে শক্তি আছে। আর যখন কোনো ব্যক্তির সিনার ভিতরে শক্তি থাকে, সিনার ভিতরে, তখন সেই ব্যক্তি কি করে? লাখ মানুষের সিনার মধ্যে সেই শক্তি বিতরণ করতে পারে। লাখ মানুষের সিনায় সেই ব্যক্তি বিতরণ করতে পারে। শরীরের শক্তি শেয়ার করা যায় না, শরীরের শক্তি দিয়ে আরেকজনকে সহযোগিতা করা যায়। রুহানি শক্তি আরেকজনকে দেওয়া যায়, বিতরণ করা যায়। রুহানি শক্তি যদি আপনার ভিতরে থাকে, আপনি যার সাথেই মিশবেন, আপনি তাকে বললেও না বললেও আপনার শক্তি তার কাছে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। রুহানি শক্তি ট্রান্সফার হয়, শারীরিক শক্তি ট্রান্সফার হয় না। মনে রাখবেন, আপনি যা কিছু খান, আপেল, ভাত, যা কিছু খান, সেটা আপনার শরীরের মধ্যে শক্তি দেয়। অতিমাত্রায় যদি চিনি খেয়ে ফেলেন, সেটা আপনার শরীরের শক্তিকে ক্ষয় করে। আপনি 2 মিনিট বেহুশ হয়ে যাইতেছেন না,
আপনার সুগার লেভেল হাই হয়ে গেছে। শরীরের শক্তি যেমন কিছু খাদ্যের মাধ্যমে শক্তিশালী হয়, অনুরূপভাবে আপনার অন্তর, রূহ, কলব, বাতেন সেটাও কিছু খাদ্যের আছে। রুহানি খাদ্যের অন্যতম সিজনের নাম হচ্ছে কি শরীফ? রমাদান। সামনে রমজান শরীফ আসতেছে। আপনি যতটুকুন সম্ভব রুহানি শক্তি ভালো করে সঞ্চয় করে নেবেন, কারণ সিজন চলে গেলে আপনি মাথা মারলেও আমের ওই মজা পাবেন না যেটা আপনি সিজনের আমের ক্ষেত্রে পাবেন। সুতরাং এখানে কোনো ওয়াসওয়াসা শুনবেন না, এগুলা ওয়াসওয়াসা। এটা হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। আপনারা তারাবি চার্ট করে ফেলবেন, তাহাজ্জুদ যেন মিস না হয়। মাহে রমজান শরীফে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 3 রাকাত সলাতুল ভিতির পড়বেন, এটা যেন মিস না হয়। একটু 1 ঘন্টা আগে উঠে যাবেন। এগুলা আসল কথা, বাকিগুলা দুনিয়াদারি। ঘরে যাওয়ার পরে যদি মালাকুল মউত পাশে এসে যায়, তখন বুঝবেন দুনিয়াতে আমি কি করলাম। তখন অনেক আফসোস লাগবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন পুরা রমজান মাস আপনার সুস্থ রাখে, আপনাকে রমজানের সিজন যেন পরিপূর্ণরূপে আপনি ইস্তেমাল করতে পারেন, ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। রমজান শরীফের মধ্যে 1 ঘন্টা রাখবেন সাহারির আগে, এটার মধ্যে আপনি তাহাজ্জুদ পড়বেন। রমজান মাসে যদি কোরআন শরীফ পড়তে না পারেন, হুজুরের কাছ থেকে কোরআন শরীফ শিখবেন। যারা পারেন তারা কোরআন শরীফ পড়বেন প্রত্যেক দিন। তারাবি যেন কোনোভাবেই মিস না হয়। কোনো সময় যদি মসজিদের তারাবি মিস করেন, অবশ্যই ঘরের মধ্যে তারাবি না পড়ে ঘুমাবেন না। ইন্না আতয়না কুল হুয়াল্লাহ পড়ে হলেও তারাবি পড়বেন। 20 রাকাত তারাবি যেন মিস না হয়। 1300 বছর ধরে কুল কায়নাতের মধ্যে উলামায়ে কেরাম পড়ে আসছেন, সাহাবী তাবেঈরা পড়েছেন। খবরদার তারাবি যেন মিস না করেন। যেহেতু এটা রুহের সিজন, শয়তান কুমর বেঁধে নামবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। মনে রাখবেন, শয়তান বাধা পড়বে, কিন্তু ইনসানি যেই শয়তান, যিনি আপনাকে ওয়াসওয়াসা দেবেন, তাকে তো আর কেউ বেঁধে রাখবে না, সেই খোলা থাকবে। সুতরাং মাথায় রাখবেন, কোনো ওয়াসওয়াসা যেন ভিতরে না আসে। যখন দেখবেন ওয়াসওয়াসার মাধ্যমে আপনার নামাজ কমে যাচ্ছে, তো বুঝে বাকি আছে যে এটা ওয়াসওয়াসা। তাহাজ্জুদ পড়বেন, বিতির পড়বেন, কোনোভাবেই যেন এই জায়গা থেকে আপনারা না সরেন। কেন? কারণ পুরা মাহে রমজানের মধ্যে রুহানি গেজা, রুহানি শক্তি যদি পারফেক্টলি গ্রহণ না করেন, পুরা বছর তো আর এই মেজবান থাকবে না। তখন রুহ যদি আস্তে আস্তে রুহ শক্তি ক্ষয় হয়, শরীরের শক্তি ক্ষয় হলে যেমন বিছানায় চলে যান, রুহের শক্তি ক্ষয় হলে বিছানায় যাবেন না। কি হবে জানেন? আমার আল্লাহ, আল্লাহর ইবাদত থেকে আপনার মন ঘুরিয়ে দেবে। আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি ইচ্ছে করলে মসজিদে যেতে পারবেন না, আপনার ভিতরে টেনশন বেড়ে যাবে, হতাশা বেড়ে যাবে। সুতরাং রুহকে শক্তিশালী করেন। রুহ নামাজ চায়, রুহ জিকির চায়, রুহ কোরআনের তিলাওয়াত চায়। আপনি রুহর শক্তি এই জিনিসগুলা বাদে আপনি সঞ্চয় করতে পারবেন না। মনে রাখবেন, কয়েকটা জিনিস, আমি আমার বক্তব্যের শেষ পয়েন্টে চলে এসেছি। শবে বরাতের মধ্যে আমার নবী একই কথা বলেছেন, মাহে রমজানের ক্ষেত্রে একই, লাইলাতুল কদরের ক্ষেত্রে একই। আপনার ভিতরে যদি রিয়া থাকে, লোক দেখানো ভাব, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। মা বাবার যদি অবাধ্য হন, মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। এই সিজনের মধ্যেও ক্ষমা করবেন না। আপনি যদি অতিমাত্রায় মদ্যপানে অভ্যস্ত হন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। আপনার ভিতরে যদি মানুষের জন্য ঘৃণা থাকে, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। আপনি যদি অহংকারী হন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। এখন যে কথা বলবো সেটা অসম্ভব খতরনাক। যেই রোগে আমরা সবাই রোগী, সেটা কি? সেটা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা। যারা এই কাজটা করে, আমার নবী বলছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না। মেজবান সবাই খেয়ে পেট পুড়িয়ে ফেলছে, কিন্তু আমরা আমাদের গুনাহ মাফ করতে পারছি না। কেন? এইগুলার কারণে। আপনারা বলেন না রমজান আসে রমজান যায়, কই আমাদের তো কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কারণ আমরা রমজানের রূহ থেকে বঞ্চিত হই, রমজানের রহমত থেকে বঞ্চিত হই, আমাদের আখলাক পরিবর্তন না করার কারণে। আমরা মদ পান করি,
আমরা মানুষকে কষ্ট দেই, জুলুম করি, আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, আমরা পরনিন্দা পরচর্চা করি, আমরা অহমিকা দেখাই, আমরা মানুষের জন্য আমাদের ভিতরে ঘৃণা। আমাদের হুজুররা দেখেন না কি করে, হুজুররা দেখেন না কি ঘৃণা ভিতরে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলছেন ভিতরে আমি কি ঘৃণা রাখি? হ্যাঁ, মনে রাখুন, অনে শুননি হইলে শুননি হইতুন, অনে নিজ আই শুননি শুননি আই শুননি আই যারে হয়েছে এই শুননি এলেও না। হ্যাঁ, ইনকে অনার বড়দিনের সম্পত্তি না এলেন এলেন। ভদ্র হবেন, নম্র হবেন, সহনশীল হবেন, উদার হবেন, মুসলমান হয়ে বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করবেন, ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, জীবনের মধ্যে উদ্দেশ্য আছে না? আসেনি? আমাদের জীবনে আছে, আপনার জীবনে আছে। উদ্দেশ্য কি? আপনার মাইন্ডসেটকে যদি আপনি সুস্থ রাখতে চান, আপনি নিজের ভিতরে একটা উদ্দেশ্য ফিট করবেন, আপনার জীবনের উদ্দেশ্য কি। সেই কারণে আমার নবী আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য সেট করে দিয়েছেন। আল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য সেট করে দিয়েছেন। আমাদের ছেলেরা এই যে 2 দিন পর পর টেনশনে চলে যায় কেন? কারণ তাদের জীবনের উদ্দেশ্য ঠিক নাই। আমার মা বাবারা কি করে, ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য আমি শহরে নিয়ে গেছি। মারাই বলে আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি কেন? ছেলেকে মানুষ করার জন্য। ও ছেলেকে মানুষ করার জন্য যদি আত্মীয় ছেড়ে দেন তো ছেলে তো মানুষ হবে না, মানি মেশিন হবে। মানি মেশিন কি মেশিন? আপনারা ব্যাংক থেকে টাকা উঠান না, ওই যে কি একটা মেশিন থাকে না, এটার কি বলে? জি, এটিএম। এটিএম বুথ, কার্ড দেন পয়সা বের হয়। এটিএম বুথ কোনো ফিলিংস দেখায় আপনাকে? কখনো বলে ভাই তুই গরিব মানুষ দত্তরে 500 টাকা বেশি দিলাম? কখনো বলবে না। আপনি আপনার ছেলেকে এটিএম বুথ বানাচ্ছেন, বুঝতে পেরেছেন? রোবটিক, রোবট, না ফিলিংস, না সম্মান, না কোনো কিছু। আপনার ছেলে মানুষের মতো মানুষ হয়ে প্রথমে ঢাকায় গেছে, মহেশখালী ছেড়ে দিছে, এরপরে চলে গেছে আমেরিকায়, এরপর উনি ঘুরাইয়া পেছাইয়া ইংরেজিতে কথা বলে, মহেশখালীর ভাষাও ভুলে গেছে, বাংলা ভাষাও ভুলে গেছে। আর যতদিন ঢাকায় থেকেছে ততদিন আর মহেশখালীর কোনো পরিচয় নাই, মহেশখালীর আপামর জনসাধারণের সাথে কোনো কানেকশন নাই। আপনি মানুষ হন নাই, এটিএম বুথ হয়েছে। মানুষ কাকে বলে? এটা আমার আখেরি পয়েন্ট। মানুষ কাকে বলে? মানুষ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়। অন্য মানুষ, আমার ছেলে উন্নতি করেছে, কি উন্নতি করছে? আমার ছেলে গাড়ি কিনছে আর ব্যাংকে 2 কোটি টাকা আছে, এটাকে উন্নতি বলে না। উন্নতি কখন বলবো? যখন আপনার ছেলের মাধ্যমে আশেপাশের এলাকার লোকের উপকার হবে, তখন আপনার ছেলে উন্নতি করেছে। যখন আপনার ছেলের প্রশংসা করবে মানুষ, তখন আমি বলবো আপনার ছেলে কি করেছে। যখন আপনার ছেলের সিনার ভিতরে শক্তি থাকবে, কি শক্তি? পজিটিভ শক্তি। কি শক্তি? পজিটিভ এনার্জি, যেটাকে আমরা নূর বলি। নূর, পজিটিভ এনার্জি থাকবে। সে যেখানে যায় 10-12 জন ছেলে তার সাথে হয়, তার কথা শুনে সেই ছেলেগুলো তার মাধ্যমে উদ্বুদ্ধ হয়, তারও গ্রামের কাজে লাগে। এটাকে বলে পজিটিভ এনার্জি। ছেলে ভিতরে বানাইছেন এটিএম মেশিন, এনার্জি তো দূরের কথা, ছেলে ঠিক নাই। আপনি বলতেছেন আপনি ছেলেকে মানুষ করার জন্য আত্মীয় স্বজন ছেড়ে ঢাকায় নিয়ে গেছেন না। মানুষের মতো মানুষ সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তার স্রষ্টার অধিকার এবং তার সৃষ্টিকর অধিকার নিয়ে সচেতন হয়। স্রষ্টার যে অধিকার, স্রষ্টার প্রতি যে দায়িত্ববোধ সেটাও পালন করে, সৃষ্টির প্রতি যে দায়িত্ববোধ সেটাও পালন করে, তাকে বলে মানুষ। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলা পড়েছি, আল্লাহ বলছেন ওয়াদরিব লাহুম মাসালান হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। উপর থেকে পানি পড়েছে, বৃষ্টির পানি। বৃষ্টির পানি শুধু কি ভালো জায়গায় পড়ে? পানি পরিষ্কার পড়েছে পুকুরে, পড়েছে পুকুরে, খেতেও পারতেছেন, খাওয়াইতেও পারতেছেন, পরিষ্কার পানি তো। এই পানি আবার আপনার নর্দমায় পড়েছে, খেতে পারবেন, ইউজ করতে পারবেন? বরবাদ। এই পানি আবার আপনার জমির উপর পড়েছে, শাকসবজি উৎপাদন হয়েছে না?
ঠিক যেভাবে পানির মাধ্যমে যেই উপকৃত হওয়ার উপকৃত হয়েছে, যা উঠার উঠেছে, যা নষ্ট হওয়ার নষ্ট হয়েছে, ঠিক সেভাবে কোরআন এবং সুন্নাহর পানি আমার সিনার মধ্যে পতিত হয়েছে। কিছু সিনা পুকুরের মতো পবিত্র, হায় হায়, তারা এটা ধারণ করেছে, বলেছে, মানুষও পান করেছে। এই যে এখন পান করতেছে, আমার কথা বলতেছি না, আলেমদের কথা বলতেছি, পান করেছে, এটার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। আবার আমার মতো জাহেল বসেছে, বসে মসজিদের মধ্যে শবে বরাত সম্পর্কে কথা একটা বলেছে। কোরআন হাদিসের পানি ঠিক আছে, পড়েছে নর্দমায়। কিসে পড়েছে? নর্দমায়। তো নর্দমার পানি পড়লে মুখ দিয়ে নর্দমাই বের হবে। মুখ দিয়ে কি বের হবে? নর্দমা। কোরআন হাদিসের সেই জন্য আমার নবী, মুসলিম শরীফের আবার আমার নবী বলেছেন, আমার উপর কোরআন হাদিসের যে হেদায়েত নাজিল হয়েছে সেটা বৃষ্টির পানির মতো। এই বৃষ্টির পানি তিন দলের জমিনের উপর পতিত হয়, উর্বর অনুর্বর বন্দা। উর্বর অনুর্বর বন্দা। উর্বর জমির উপর যখন বৃষ্টির পানি পতিত হয়, ফলে ফুলে সুশোভিত করে, মানুষ খায়, পরিন্দা চরিন্দা সবাই খেয়ে জীবন ধারণ করে। আবার বন্দা জমির উপর পড়ে আছে, পানি খবর নাই। আমার মতো জাহেল মূর্খের মধ্যে যদি পড়ে, পানি খবর না পায়। আবার এই পানি যখন নর্দমার উপর মধ্যে পড়েছে, মশা মাছি গিয়ে বসে। সুতরাং আবার আল্লাহ বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। পানি পড়েছে, পানি পড়ার পরে স্রোত তৈরি হয়েছে, সেই স্রোত উপর থেকে ময়লা আবর্জনা জমে পানি ফোম হয় না, ফোমের মতো, এটাকে বলে জাবাদার রাবিয়া। জাবাদার রাবিয়া মানে সমস্ত ময়লা আবর্জনা জমে সাদা ফোমের মতো হয়ে যায়। দেখেন না আপনি কোরআন শরীফের কথা, নিচের পানিগুলো স্থির থাকে, পানি যেগুলো ফোমগুলো উপর থেকে দূর থেকে দেখা যায়, ঠিক না? ময়লা আবর্জনা। তো এখানে যখন ময়লা আবর্জনা জমে, ওই জবান দিয়ে এই খতরনাক কথাগুলা বের হয়, হায় হায়। ফাখতারাতা বিহি ফাস বাহা হাসিমা তাজরুহুর রিয়া ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। পরবর্তী আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। এটা বলার পরে আমার থার্ড যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, ওয়া ইযা খাসনা মিসাকা বনি ইসরাঈল। আমাদের এখন যে পরিস্থিতি, বনি ইসরাঈলের একই পরিস্থিতি ছিল। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, বনি ইসরাঈল মানে মুসা আলাইহিস সালামের উম্মত যেরকম হয়েছে, তোমরাও সেরকম হবে। হাসবান না আলে বিন্নাল, দুই জুতা যেমন সমান দেখতে, তোমাদের অবস্থা মুসার উম্মতের মতো হবে। রাজনৈতিকভাবে, আকীদাগতভাবে তারা যেমন 72 ফিরকা হয়েছে, তোমরা 73 ফিরকাই হবে। বুঝতে পেরেছেন? সবাই জাহান্নামে যাবে, একদল বাদে। এখন বুঝতে পেরেছেন ঘটনা কি? মুসা আলাইহিস সালামকে নিয়ে আকীদার মধ্যে কম ধরনের ঘটনা ঘটে নাই, আমার উম্মতের মধ্যে সেটা হবে। তো আমার আল্লাহ বলছেন, আমি মুসার উম্মত থেকে ওয়াদা নিয়েছি, এই কাজগুলা করলে সম্মানিত। কি কি কাজ? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত না। আল্লাহর ইবাদত, নবীর আনুগত্য, কোরআনের তিলাওয়াত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মা বাবার সম্মান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সর্বভাবে, সামগ্রিকভাবে মানুষের সাথে ভালো কথা বলা। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, এটা হচ্ছে সম্মানের চাবিকাঠি, এটা হচ্ছে তালা। এগুলা ছাড়া সম্মানের তালা খুলবে না। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো, কিছু জিনিস আপনারা অভ্যাস করেন, সবর, দারণ, ধৈর্য অভ্যাস করেন। মানুষকে ঠাস করে রেগে যায়েন না, গালিগালাজ করে ফেলিয়েন না। রেগে গালিগালাজ করলে আপনার শরীর খারাপ করবে, রুও খারাপ করবে, আপনার মৃত্যু সুন্দর হবে না। সুতরাং ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করেন, এবং আল্লাহর দরবারে আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা আমাদের কথা এখানে রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।